তোমার বাবা মার সেই মাথা নতর জায়গা থেকে তাদেরকে মাথা উঁচু করে উত্তর দেওয়ার মতো সিচুয়েশনে নিয়ে যেতে পারো একমাত্র তুমি। ওয়ান ডে অর ডে ওয়ান, চয়েস ইজ ইয়ার্স। হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার। ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। এ ওয়ার্ম ওয়েলকাম টু মিস্টার ফিজিক্স ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি সম্পূর্ণ ডেডিকেটেড এসএসসি 2025 ব্যাচদের নিয়ে, এবং এসএসসি 2025 ব্যাচের কাছ থেকে এই মুহূর্তে সব থেকে বেশি পাওয়া প্রশ্ন হলো যে দাদা এখনো কি পারবো, এখনো কি সম্ভব এ প্লাস নিশ্চিত করতে, তাহলে কিভাবে সম্ভব? তাই প্রত্যেকজনকে আলাদা করে মেসেজ দেওয়ার থেকে ভাবলাম তোমাদের জন্য একটি ভিডিও রেডি করে ফেলি। দেখো, এসএসসি পরীক্ষার বাকি আর মাত্র 3 মাস। এই 3 মাসে তুমি যে এ প্লাস নিশ্চিত করবা, আগে আমাদেরকে জানতে হবে যে সেটা কি আসলেও পসিবল নাকি পসিবল না। অবশ্যই পসিবল। কেন পসিবল সেটা আমি তোমাকে 2টা কারণ দিয়ে বুঝাই দিচ্ছি। প্রথম কারণ, এসএসসি পরীক্ষা হচ্ছে একটা পাবলিক পরীক্ষা যেখানে সবাই অংশগ্রহণ করবে, এবং এটা অ্যাডমিশন টাইপের পরীক্ষা না। এজন্য সাধারণত এখানে টাফ কোশ্চেন হয় না, খুবই স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন হয়। এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে এই যে আর 3 মাস বাকি, এই 3 মাস তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে 6 মাস, 9 মাস বা 12 মাসের সমান হয়ে থাকে। কারণ এই 3 মাসে তোমার সাবকনশিয়াস মাইন্ডের প্রেশারের কারণে তুমি সাধারণের থেকে দ্বিগুণ, 3 গুণ অথবা 4 গুণ বেশি পরিশ্রম করে থাকো। আর সেই পরিশ্রমের উপর ভিত্তি করেই 3 মাস আসলে 6 মাস, 9 মাস বা 12 মাসের সমান হয়ে থাকে। আসলে তুমি বুঝতেই পারছো যে আমি কেন 3 মাসকে ওইগুলোর সাথে তুলনা করলাম। এরপর দেখো, তোমাদের রুটিন অলরেডি দিয়ে দিছে। তোমরা রুটিন দেখে অনেকেই ভয় পাচ্ছ, এটাও আমাকে জানিয়েছো। একটা বিষয় বলি, তোমরা রুটিন দেখে ভয় পাচ্ছ। আমি ডিস্ট্রিক্ট স্ট্যান্ড করা মানুষ, আমি আমার সময় রুটিন দেখে হয়তো তোমাদের অনেকের থেকে অনেক বেশি ভয় পাইছিলাম। তো তুমি যে রুটিন দেখে ভয় পাচ্ছ, এখানে ভয়ের কিছু নেই। এটা খুবই পজিটিভ একটা জিনিস। এর কারণ হলো, রুটিন দেখে তুমি ভয় পাচ্ছ, এর মানে তোমার পরীক্ষায় ভালো করার আগ্রহ আছে এবং পরীক্ষায় খারাপ করার একটা ভয় আছে। তবে এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই, ভয়টা যেন কখনো এমন পর্যায়ে না চলে যায় যেখানে গিয়ে তুমি পড়ার টেবিলে বসতেই ভয় পাচ্ছ। তাই এখানে তোমাদের জন্য উপদেশ থাকবে, চিন্তা করো, সেই চিন্তা অনুযায়ী রুটিন বানাও, বাট দুশ্চিন্তা করিও না। এরপর হচ্ছে দেখো, লার্ন ফ্রম প্রিভিয়াস মিস্টেক। তুমি ক্লাস 9 থেকে শুরু করে এই পর্যন্ত যে যে ভুলের কারণে পড়তে বসতে পারোনি বা পড়া হয়ে ওঠেনি, সেই ভুলগুলা একটা খাতার মধ্যে নোট করো। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভুল হয়। কারো কারো ক্ষেত্রে হয়তো তোমরা অনেক বেশি টিচার চেঞ্জ করেছো, কারো কারো ক্ষেত্রে হয়তো প্রেমজনিত জটিলতা থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে পারিবারিক সমস্যা, কারো কারো ক্ষেত্রে পারিপার্শ্বিক সমস্যা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তো যে যে কারণেই হোক না কেন, সেই কারণগুলো একটা জায়গায় নোট করো। নোট করে সেই জায়গা থেকে শিক্ষা নাও। যদি তুমি না বুঝতে পারো যে সেইটা থেকে তুমি কিভাবে বেরোবা, একটু চেষ্টা করো এই পোস্টের কমেন্টে এই জিনিসগুলো জানানোর। কারণ আমি যেহেতু ওই জায়গা থেকে চলে আসছি, সেহেতু আমি তোমাদেরকে আমার জ্ঞানের আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে হেল্প করতে পারবো যে তুমি ওই সমস্যাগুলা কিভাবে উতরাতে পারো। এরপরের সব থেকে দেখা সমস্যাটা হলো, এই মুহূর্তে তুমি নিজের জন্য নিজে প্ল্যান সেট করতে পারো না। এর অনেকগুলা কারণ আছে। কারণ তুমি এখনো অনেক ছোট, এবং সামনে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো তুমি আগে কখনো ফেস করোনি, তুমি একদমই নতুন। এই জন্য তুমি নিজেকে নিজে গাইড করতে পারো না সিচুয়েশন বোঝার অপরিপক্কতার কারণে। এইখানে তোমার একটি খুব সুন্দর গাইডেন্স দরকার। তুমি যে কোনো রিনাউন্ড বিশ্বস্ত পেইড কোর্সকে এই ক্ষেত্রে তোমার গাইড হিসাবে নিতে পারো। আমি আবারও একটু মেনশন করি, পেইড কোর্সকে কখনোই তোমার পথপ্রদর্শক হিসাবে নিবা না, পেইড কোর্সকে জাস্ট একটা গাইডেন্স হিসাবে নিবা। সেটা কিভাবে? ধরো তুমি একটি অধ্যায় খুব ভালো পারো, একটি অধ্যায় পারো বাট মনে নেই, রিভাইজ করতে হবে, আরেকটি অধ্যায় তুমি একদমই পারো না। তাহলে 3টা অধ্যায়, 3 রকম সিচুয়েশন গেল। তো ওই যে পেইড কোর্সটা তুমি নিলে, ওই পেইড কোর্সে কখনো না কখনো এই অধ্যায়টা আসবে না যে অধ্যায়টা তুমি খুব ভালো পারো। তখন তুমি কি করবা, ওই সময়টাতে তুমি যে অধ্যায়টা পারো বাট মনে নেই, সেই অধ্যায়টা রিভাইজ করে ফেলবা। তাহলে দেখো, যে অধ্যায়টা ভালো পারো সেই অধ্যায়টা ভালো পারার জায়গাতেই থাকলো, আর যে অধ্যায়টা তুমি মনে নেই, রিভাইজ করতে হবে, সেই অধ্যায়টাও কিন্তু ভালো পারার জায়গায় চলে আসলো। গেল।
আরেকটা অধ্যায় ছিল না যেটা তুমি একদমই পারো না, তো ওই পেইড ব্যাচে কখনো না কখনো ওই অধ্যায়টা তো আসবে। সো ওই অধ্যায়টা তখন একদম জি জান দিয়ে পড়ে ফেলবা, জি জান দিয়ে পড়ে ওই অধ্যায়টাকেও ভালো করার সেক্টরে নিয়ে আসবা। তাহলে তুমি একটু জিনিস খেয়াল করো যে তুমি কিন্তু 3টা সিচুয়েশনকে একদম ভালোর একটা সিচুয়েশনে এনে দাঁড় করালে জাস্ট একটা পেইড ব্যাচের গাইডেন্সের মাধ্যমে। এই সব কিছু তো একদম মেইনটেইন করে ফেললে, বাট তোমাদের এই মুহূর্তে যে সমস্যাটা হয়, তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য অনেক বেশি উদ্বিগ্ন থাকো। কিন্তু এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে, ডোন্ট ক্রাই ফর ইনস্ট্যান্ট আউটকাম। আমি জানি অনেকে যারা আমার এই ভিডিওটা দেখবে একদম ভিডিও দেখেই নোট টোট করতে বসবে, এই সমস্যা ছিল, এই রুটিন মাফিক কালকে সকাল থেকে ফাটায় দেবো। বাট এটা কখনোই সম্ভব না এক রাত্রের মধ্যে তুমি একদম একরকম সিচুয়েশন থেকে আরেক রকম সিচুয়েশনে চলে যাবে। ধীরে ধীরে শুরু করো, ধীরে ধীরে শুরু করে এটাকে কনসিস্টেন্টলি করতে থাকো। তাহলেই তুমি 15 দিন থেকে 30 দিন পরে গিয়ে তোমার কাজের যে আউটকাম সেইটা উপলব্ধি করতে পারবে। তুমি যদি রাতারাতি তোমার পরিশ্রমের ফল চাও, সেটা কখনোই সম্ভব না। এর পরে যেটা তোমাকে বলতে চাই, এটা নিয়ে আমি আলাদাই একটা ভিডিও করব, রেজাল্ট খারাপ হওয়ার সাইড ইফেক্টস। রেজাল্ট কেন ভালো করা প্রয়োজন সেটা তুমি এই কথাগুলো শুনলে বুঝতে পারবে। প্রথম, তোমার রেজাল্ট যদি খারাপ হয়, তোমার বাবা মাকে আশপাশের সবাইকে অ্যান্সার দিতে হবে। কেন? কারণ এটা কিন্তু অ্যাডমিশন পরীক্ষা না বা চাকরির পরীক্ষা না যে তুমি দিলে নাকি না দিলে, ফর্ম তুলিছো কি তোলনি এটা কেউ জানে না। এটা হচ্ছে একটা পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। তুমি যদি ক্লাস 10-এ পড়ো, তোমাকে এই পরীক্ষা দিতেই হবে। আশপাশের সবাই জানে যে তুমি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ আশপাশের প্রত্যেকটা মানুষ, তোমার পাশের বাসার আন্টি হোক, নিচে যে মুদির দোকান সেই দোকানদার আঙ্কেল হোক, যেই হোক না কেন, প্রত্যেকেই জিজ্ঞেস করবে কি ভাবি রেজাল্ট কেমন ছেলের, রেজাল্ট কেমন মেয়ের। তখন তোমাদের বাবা মার মাথাটা যেন নিচু করে না উত্তর দিতে হয়, হইছে ভাবে মোটামুটি। তোমার বাবা মার সেই মাথা নতর জায়গা থেকে তাদেরকে মাথা উঁচু করে উত্তর দেওয়ার মতো সিচুয়েশনে নিয়ে যেতে পারো একমাত্র তুমি। এটি হচ্ছে সব থেকে প্রধান কারণ। দ্বিতীয় কারণ, তোমার এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার কলেজ নির্ধারণ করা হয়। সো তুমি যদি ভালো কোনো কলেজে ভর্তি হতে চাও এবং এসএসসি রেজাল্টটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত কলেজটা পাবা না। 3 নাম্বার কারণ, এসএসসি রেজাল্টের উপরও কিন্তু অ্যাডমিশনে ফর্ম তুলতে পারবা কি পারবা না অনেকটা ডিপেন্ড করে। সো অ্যাডমিশনে তুমি যে ভার্সিটিতে পড়তে চাও সেই ভার্সিটির ফর্ম তোলার জন্য হলেও তোমাকে এসএসসিতে ভালো করতে হবে। জীবনে কখনো কোনো ইস রাখবা না। পরীক্ষা দিয়ে এসে এরকম যেন না হয় যে ইস, যদি জানুয়ারি মাস থেকে পড়তে পারতাম, ইস দাদা সেদিন যে কথাগুলো বলেছিল সেইগুলো যদি একটু শুনতাম। তুমিই পারো সবকিছু চেঞ্জ করতে, এখনো সময় আছে। তুমিই পারো সবকিছু বদলে ফেলতে। আহা পড়া হচ্ছে না, একদিন পড়তে বসবো, সেই জায়গা থেকে তোমাকে এই জায়গায় আসতে হবে যে আজকেই আমার পড়তে বসার প্রথম দিন। সো বি ফোকাসড, বি রেগুলার, বি কনসিস্টেন্ট। ওয়ান ডে অর ডে ওয়ান, চয়েস ইজ ইয়ার্স।